জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং নাগরিক অধিকার পরিষদ এই দুটি দল একীভূত হতে চলেছে। ব্যাপারটি খুব বিস্ময়কর কিছু নয়, যদিও এনসিপি এবং নাগরিক অধিকার পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন বিষয় কেন্দ্রিক তাদের ভিতরে বিভিন্ন মনোমালিন্যর প্রকাশ দেখা দিয়েছে এবং তাদের ভিতরে উত্তপ্ত বিভিন্ন বার্তা বিনিময় হয়েছে, কিন্তু পার্টি দুটোর ভিতরে অনেক মিল আছে, তাদের লাইনিয়েজ অনেকটা একই রকম। সত্যি কথা বলতে কি, সে 2018 সাল থেকে তখনকার কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক চাই আন্দোলন ইত্যাদি আন্দোলনে নাগরিক অধিকার পরিষদ খুবই অগ্রণী ভূমিকা পালন করে, এবং এখন যারা এনসিপিতে আছেন বা এনসিপির নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, ওনারা সবাই তখন এই ভিপি নূরের এই গণ অধিকার পরিষদের সাথে জড়িত ছিলেন। অনেকে সক্রিয় সদস্য ছিলেন, তাদের ছাত্র উইংয়ের সদস্য ছিলেন, এবং তার নেতৃত্বে কথাটা বলবো না, কিন্তু ভিপি নূরের অনেকে শিষ্য বলে শিষ্যত্বে ছিলেন, এবং তার পার্টির সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তো পরবর্তীকালে তারা তার গণ অধিকার পরিষদের ছাত্র উইং থেকে অনেকে সরে আসেন, গণ অধিকার পরিষদ থেকে অনেকে সরে আসেন এবং এনসিপিতে জয়েন করেন। আবার তারা এক হচ্ছেন, ব্যাপারটা মন্দ না, দেখা যাক। এখানে যে বিএনপি এবং জামাত, এই দুটো শক্তিশালী দল আছে। বাই দ্য ওয়ে, এনসিপির সাথে জামাতের একটি জোট হওয়ার কথা বাজারে ভাসছিল, এবং বিএনপির সাথেও একটা জোটবদ্ধ হওয়ার কথাবার্তা, পরিকল্পনার কথা এটাও শোনা যাচ্ছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি, কারণ তারা জামাতের সাথে তো তারা স্পষ্টই মাহফুজা নামের যে নতুন মাউদুদি বাদী কোনো প্রক্সির কোনো দরকার নাই, এটা বলার পর খুবই স্পষ্টই, যদিও মাহফুজ আলমের এটা বলারটা কতটা সঙ্গত হয়েছিল উপদেষ্টা পরিষদের থেকে সেটা অন্য বিষয়, কিন্তু তার কথাটা মোটামুটি রিফ্লেক্টেড হয়েছে অন্যদের কথাবার্তায়, নাহিদ ইসলাম সহ। ওনারা জামাতের সাথে কোনো ইয়ে করতে যাচ্ছেন না, তারা জোটবদ্ধ হতে যাচ্ছেন না, বিএনপির সাথে তো যাচ্ছেনই না। তো তারা এরকম আরো লাইক মাইন্ডেড পার্টি মিলে হয়তো একটা আরেকটি জোট হোক, যেটা মধ্যপন্থী, যেটাকে বলা হয় এখন খুব পপুলার টার্ম সেন্ট্রিস্ট পার্টি, এরকম একটা দল হোক। তো এরা সামনে যে ইলেকশন আসছে সেখানে কি খুব প্রভাব ফেলতে পারবে এরকম একটা জোট হলে? আমারটা আসলে মনে হয় না যে তারা ভোট তো অবশ্যই পাবে, মানে যদি বিশেষত প্রথাগত ভাবে যদি ইলেকশন হয়, তেমন কোনো যে তারা আসন পেয়ে যাবেন বা খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবেন আগামী ইলেকশনে, তেমনটি মনে হয় না। কিন্তু এই পার্টির একটা ব্যাপার আছে, তারা অনেকেই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন এবং তাদের একটা মাঠ গরম করার তাদের ক্যাপাবিলিটি আছে, এটা তারা বারবার প্রমাণ করেছে, এবং তাদের সমর্থক গোষ্ঠী একটি আছে যারা ক্রমবর্ধমান, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে দুটি দলেরই একটা প্রভাব রয়েছে। যদিও আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনগুলোতে সে তেমন রিফ্লেকশন দেখা যায়নি, কিন্তু তারপরেও বাচ্চা কিছু আসন টাসন পেয়েছে, এবং ভোটের সংখ্যা বিবেচনা করলে খুব খারাপ করে নাই তারা, যেখানে বিএনপি এবং শিবির যেরকম বিশাল ভোট নিয়েছে, তারপরে তার পরবর্তীতেই বিভিন্ন হলগুলোতে ডাকসুতে বাকছাস যেটা এনসিপির ছাত্র সংগঠন, তারা কিছু আসন পেয়েছে, ওখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেন্টারেও তারা দু একটি আসন পেয়েছে, এবং তারা বিভিন্ন র্যালি ট্যালি করে, হ্যাঁ, দেশব্যাপী র্যালি ট্যালি করে তারা কিছুটা ইম্প্যাক্ট ফেলেছেন। হ্যাঁ, তো এবং একটি তাদের এক ধরনের কার্যক্রম গুলো কিছু ইনোভেটিভ দেখা যাচ্ছে, এবং নূরও সংগ্রামী মানুষ, এবং উনি কিছুদিন আগে নিগৃহীত হয়েছে, নিগৃহীত মানে কি খুবই মানে অ্যাসল্টেড হয়েছিলেন
তো উনি এরকম বারবারই বিভিন্ন লড়াই সংগ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন। তো এই লড়াই সংগ্রামের দিক দিয়ে এই দুটো পার্টিরই অভিজ্ঞতা আছে, তারা ব্যাটল হার্ডেন বলা যায়, রাস্তায় তাদের একটা ব্যাপার আছে, এবং এগুলোর সাথে যদি আরো দু একটি পার্টি তাদের সাথে যোগ দিতে পারেন বা তারা একটা ঐক্য করতে পারেন, তারা উম, কিছু একটা ফ্যাক্টর হতে পারেন ভবিষ্যৎ রাজনীতিতে। ইমিডিয়েট ইলেকশনে হয়তো বা তারা তেমন কোনো ইয়ে করতে পারবেন না, তারা কোনো তেমন কোনো প্রভাব ফেলতে পারবেন না। তো এনসিপি কে নিয়ে কিছু কথা বলতেই হয়। আমরা সবসময় আমরা এনসিপি কে এখানে আমরা বেনিফিট অফ দ্য ডাউট দিয়েছি, কিন্তু এনসিপির আসলে ছাগল কাণ্ড যেটা হয়ে গেল, এই আইন উপদেষ্টা ছাগল চুরি করে তারা মানে প্রতিবাদের একটা ব্যাপার এটা করলেন না এনসিপির দুজন বড় সারির নেতা। এটা তো আসলে মানে কি বলবো, এটা তো তারা খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এরকম তো মনে হয় না। তাদেরকে এটা এই জিনিসটা একটা হাসি তামাশার খোরাক হয়ে গেছেন, এবং তারা স্বীকারও করছেন জিনিসটা। এবং এবং আশ্চর্যের বিষয় যেটা আমি একটি টক শোতে দেখছিলাম, খালেদ মহিউদ্দিন টক শোতে, যে আসিফ নজরুল আইন উপদেষ্টাকে এটা নিয়ে নালিশও করেছেন, কারণ এই ছাগলটি তার মানে কন্যাদের পালিত ছাগল ছিল, এটা খাবার জন্য ছিল না, তো ওই ছাগলটা নিয়ে ওরা খেয়ে ফেলেছেন। তো এটা তো মানে কি বলবো, মানে এটা তো একেবারে ফার্স, এটা তো কি বলবো, মানে এটা একটা কমপ্লিট একটা কমিক একটা ইনসিডেন্ট হয়ে গেল, একটা প্রহসন। তো এ ধরনের কাজ, এবং তারা বুদ্ধিমত্তার পরিচয় দেন না এর আগেও। তারা তাদের এক বড় নেতা, উনি বারবার এই যে পাটোয়ারি সাহেব, উনি বারবার অনেক আজে বাজে কি বলবো, যে মানে খুবই ইম্যাচিওর, এবং যেটা তাদের জন্য খুব ভালো কিছু বয়ে আনে নাই এমন কথাবার্তা বলে চলেছেন। ওনারা সেনাবাহিনীকে পুরা, সেনা প্রধান এক জিনিস, সেনা প্রধানের ব্যাপারে বা সেনাবাহিনীর নির্দিষ্ট অংশের ব্যাপারে আপনাদের রিজার্ভেশন থাকতে পারে, অনেকের আছেও, কিন্তু আপনারা বলে দিলেন যে এদের হাঁটুতে বুদ্ধি, এরা কি বুঝে সংবিধানের, তো ক্যান্টনমেন্টের ইট খুলে আনবে এইসব মানে ফালতু কথাবার্তাও বলেছেন। এর ফলে যারা খুবই নিবেদিত প্রাণ নেতা আছেন, নাহিদ ইসলাম, নাহিদ ইসলামেরও অবশ্য সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা মাহফুজকে নিয়ে ওনার যে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এরকম, যথেচ্ছ ব্যবহার করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এরকম একটা বক্তব্য বেশ সাড়া ফেলেছিল। তো তারা এটা, আমার ধারণা যে যেহেতু তাদেরকে কিংস পার্টি বলা হয়েছে, এবং অনেক সময় ঠিক ন্যায়সঙ্গতভাবে বলা হয় নাই, যে কিংস পার্টির ডেফিনেশনে পড়ে না আসলে এনসিপি, এটা আমার ব্যক্তিগত মত। তো তারা বলা হয়েছে, এবং এছাড়াও নানা রকমের কথাবার্তা আসছে, এবং যেগুলো ঠিক ইয়ে না, মানে পলিটিক্যালি কারেক্ট না, বা পলিটিক্যালি কারেক্ট হইতেই হবে সবসময় আপনার তা না, পলিটিক্যালি ম্যাচিওর না। তো ওনাদের অল্প বয়স বলে সবকিছুতে, আপনারা তো এখন বয়সের দোহাই দিলে হবে না তো। আপনারাই মানা করেছেন সবসময় যে বয়স নিয়ে আমাদেরকে ট্রোল করা হয়, ইত্যাদি করা হয়। তো এখন আপনার বয়সের দোহাই দিয়ে তো পার পেয়ে যেতে পারেন না। এবং সরকারও দেখলাম বেশ নিশ্চুপ এই ছাগলকাণ্ডের ক্ষেত্রে, স্পেশালি মানে, এবং তারা মানে সরকার তো তাদেরকে একটু একটু আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, কিংস পার্টি না, বাট তাদের প্রতি একটা স্নেহ সুলভ আচরণ করেছেন এবং প্রধান উপদেষ্টাও তাদের ব্যাপারে একটা সফট কর্নার আছে। তার মানে এই না যে উনি একটা পার্টি তৈরি করে দিচ্ছেন তাদের জন্য সরকারি ফ্যাসিলিটি দিয়ে। তো এখানে তাদের আরো অনেক ম্যাচুরিটি দেখাতে হবে। জোট যদি তারা একীভূত হয়ে যান নাগরিক পরিষদের সাথে, কারণ বাংলাদেশ আসলে বলা খুব ডিফিকাল্ট। এটা হলো, আবার 2 দিন পরে ভাঙলো, হবে হবে করে আবার লাস্ট মোমেন্টে চলে আসলো। এই যে এখন যুগপৎ যে আন্দোলন চলছে জামাতের নেতৃত্বে, সেখানেও এনসিপির থাকার কথা ছিল, কিন্তু তারা লাস্ট মোমেন্টে ব্যাক আউট করে। একটি শুনে তারা উচ্চ কক্ষেই শুধু পিয়ার চান, মানে, আর জামাত 2 কক্ষেই পিয়ার চান। আবার বিএনপি চান যে কোনো পিয়ার টিয়ার সব যায় হবে সংসদে গিয়ে হবে, তারপরে ডিসিশন হবে। যাই হোক, বিএনপির কথা এখানে নাই বাংলা, কিন্তু
এনসিপি বা নাগরিক অধিকার পরিষদও এইভাবে, এবং নাগরিক অধিকারও গিয়ে আপনারা বারবার হামলা করে একটা পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছেন, আগুন ধরিয়ে দিচ্ছেন। এটা তো নিষিদ্ধ ঘোষণার দাবি আপনারা করতে পারেন, এটা রাইট আছে, এবং অনেকের মনেরও কথা এটা, যে জাতীয় পার্টি যদি এরা রাশেদ খান মেনন ইনু যদি জেলে থাকে, তাহলে শামীম পাটোয়ারি, জিএম কাদের বা আনোয়ার হোসেন মঞ্জু ওনাদেরও জেলে থাকা উচিত। এটা 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 জাস্ট কমন সেন্স। কিন্তু তা তো হচ্ছে না, কিন্তু আপনার সরকারকেও পারসুয়েট করতে পারছেন না, আবার আপনারা গিয়ে আগুন দিচ্ছেন। ওটা তো আর্সন, এটা তো একটা ইয়ে, এটা ক্রিমিনাল অফেন্স, এটা মামলা হওয়ার মতো একটা বিষয় হয়েছেও। তো আপনারা তো দুইজনে যদি ওই অ্যাংরি ইয়াং ম্যান সুলভ, যদি অনেক মহিলা আছেন তাদের প্রতি ইয়ে রেখেই বলছি, যে সুলভ আচরণ করতে থাকেন, তাহলে তো হবে না। আপনারা আরেকটু সংযত হয়ে আরেকটু ম্যাচিওর ওয়েতে ডিল করেন। এবং আমার মনে হয় নূর যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, ওনার ভিতরে পলিটিক্যাল ম্যাচুরিটি কিছুটা হলেও তো আছে। বেশ দীর্ঘ সময় ধরে উনি ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর ভিপিও ছিলেন, কি যদিও উনি চেয়ারে তেমন বসতে পারেন নাই। তো আরেকটু ম্যাচিওর আচরণটা দেশবাসী আশা করতে পারে, কারণ তারা এটা বলতেই হবে যে নাগরিক, মানে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছিল বা ফেলছে। তো এখন এই এই জোটের পরে তাদের গ্রহণযোগ্যতা কিছুটা বাড়ে, নাকি এটা শুধু ফিউচারই বলতে পারে, এটা ভবিষ্যতের জন্য আমরা রেখে দিচ্ছি।